নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলা চলে গেছিলাম ডায়মন্ড হারবার ঘুরতে। ঘুরতে বলতে একটা গাড়ি নিয়ে গেছিলাম আর কি। তো আপনারা তো জানেন আমার কাজ গাড়ি চালানোই। তো সেই গাড়ি নিয়ে ডায়মন্ড হারবার পৌঁছেছি। সকালবেলা বেরিয়েছিলাম এখান থেকে মোটামুটি 10টার কাছাকাছি। আর ওখানে গিয়ে পৌঁছেছি ঠিক 1:35 মধ্যে পৌঁছে গেছি। তো ডায়মন্ড হারবার গিয়ে ইচ্ছা হলো একটু ভিডিও বানানো। তো আপনাদের জন্য এই ভিডিওটা করে আনলাম। এই দেখুন, চারোপাশে শুধু জল আর জল, মানে পরিষ্কার একদম টলটলে জলের রাশি। আর এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার, যেটা আপনারা সবসময় টিভিতে বা সিনেমায় দেখে থাকেন। এই হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার। এই যে হলদি নদী, এই যে হলদি নদীর এপারটাতে আমরা দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে এই যে হঠাৎ ইচ্ছা হলো তাই ভিডিওটা করলাম। অসাধারণ দৃশ্য, রাস্তাঘাট খুব ভালো পরিষ্কার। আর এই যে দেখুন, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই গাড়ির পাশেই এই যে বিল্ডিংটা দেখছেন, এই যে এই বিল্ডিংটাতে হোটেল সাগরিকা। এই সাগরিকা হোটেলে আমরা দুপুরের খাবারটা খেলাম। দুপুরের খাবারটা ছিল অসাধারণ। মোটামুটি বাঙালি থালি নিয়েছিলাম, গেছিলাম 4 জনা। তো যাদেরকে নিয়ে গেছিলাম তারা আমাকে খাওয়ার জন্য আজকে এখানে ইনভাইট করলো। তো সেই তাদের সাথে একসঙ্গে খেলাম দিলাম। তো খাবার দাবার, হোটেলের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে সব কিছুই ছিল দেখার মতন দুর্দান্ত। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই ভিডিও করলাম। এখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন চাইলে। তো জায়গাটা সত্যিই অসাধারণ। আর এই যে এগিয়ে এসছি এই জায়গাটা, এইটা হচ্ছে একটা পিকনিক স্পট। লোকেরা শীতকালে অনেক সিজনে এখানে পিকনিক করতে আসে। নদীর ঠিক চরের পাশে একটা বড় মাঠের মতন, মাঠের পাশে একটা হোমস্টে মতন আছে, আপনারা চাইলে নিতে পারেন। দেখুন এই যে সারি সারি নৌকো সব দাঁড়িয়ে আছে। আর এই যে পেছনে বিল্ডিংটা দেখছেন, দেখাচ্ছি, এইটাই হচ্ছে এখানে একটা হোটেল মতন আছে। আপনারা চাইলে এইটা ভাড়াও নিতে পারেন, একদম ঠিক নদীর ধারে। অসাধারণ দৃশ্য, অসাধারণ জায়গা। আপনারা এমনিতে উইকেন্ডে আসতেই পারেন, সপ্তাহ শেষে একটা দিনের জন্য এসে ঘুরে রিফ্রেশমেন্ট পেলেন। এই যে দেখুন সামনে বড় মাঠ, এই মাঠের এখানটাতেই গাড়ি রাখার জায়গা রয়েছে হোটেল। আর গাড়ি রাখতেও এখানে এমন কিছু আহামরি পার্কিং চার্জ নেয় না। ওই গাড়ি নিয়ে ঢোকার সময় জনপ্রতি 20 টাকা করে নেয়, ব্যাস ওটাই এখানকার চার্জ। এবার সবশেষে দেখুন ডায়মন্ড হারবারের সুন্দর অপরূপ দৃশ্য। কত দূর দূর বয়ে যাচ্ছে জলের রাশি, এপার থেকে ওপার পরিষ্কার যেন দেখাই যায় না। আর এখানে ছোটোখাটো দু একটা খাবারের স্টল আছে, আর চারদিকে ছোটোখাটো অসম্ভব গাছপালা। দৃশ্যটা মারাত্মক দৃশ্য। আপনারা চাইলে যে কোনো দিন, মানে 3 ঘন্টার মধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন। তো যারা গাড়ি নিয়ে যাবেন, কলকাতা থেকে ডাইরেক্ট ডায়মন্ড হারবার রোড হয়ে সোজা বকখালি যে রাস্তাটা যাচ্ছে সেই ডিএইচ রোড ধরেও যেতে পারেন। অথবা যদি ট্রেনে যান তাহলে শিয়ালদা হয়ে ভায়া সাউথ সেকশানে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার নামবেন। রেল স্টেশন থেকে নেমেই, জায়গাটা খুব বেশি দূর নয়। গিয়ে শুধু বলতে হবে ডায়মন্ড হারবার জেঠিঘাট যাও। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন দূরে দূরে দেখা যাচ্ছে কিছু তেল তোলার জাহাজ, কিছু ছোটোখাটো বালি বোঝাই বাল্কহেড জাহাজ দাঁড়িয়ে রয়েছে। অসম্ভব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালোই লেগেছে। আপনারা কমেন্টে জানাবেন কেমন আপনাদের লাগলো। আর পারলে অবশ্যই যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।